হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টর এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছো যে স্যার আমরা যে রেলে গ্রুপ ডি 2025-এর জন্য যে অ্যাপ্লাই করব, তো আমাদের পোস্ট প্রেফারেন্স সম্পর্কে একটু বলুন বা পোস্ট প্রেফারেন্সটা একটু ভালো করে বুঝিয়ে দিন। তোমাদের বর্তমানে কিন্তু 14টা পোস্ট রয়েছে, 14টা পোস্ট, বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন আলাদা আলাদা পোস্ট রয়েছে। তো আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য যারা এখনো অ্যাপ্লিকেশন করনি এবং প্রত্যেকে পোস্ট প্রেফারেন্স সম্পর্কে খুব ভালো করে জানতে চাও। আজকের এই ক্লাসে আমি বাংলায় তোমাদের খুব ভালোভাবে প্রত্যেকটা পোস্ট সম্পর্কে, তার প্রমোশন সম্পর্কে, তার ওয়ার্কিং ফাংশন, ছেলেদের কোনটা বেস্ট হবে, মেয়েদের কোনটা বেস্ট হবে, প্রত্যেকটা বিষয় আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। ভালো করে পুরো ক্লাসটাকে শুনবে এবং আজকের এই ক্লাসেই আমি তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড সম্পর্কেও আলোচনা করে দেবো। কারণ দেখো, পোস্ট প্রেফারেন্সটা যখন আমি তোমাদের বোঝাবো না, যদি তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ডটা তোমাদের না বোঝাই, তাহলে পোস্ট প্রেফারেন্সটা কিন্তু অপূর্ণ থেকে যায়। মানে পোস্ট প্রেফারেন্সটা সম্পূর্ণ হয় না মেডিকেল স্ট্যান্ডার্ড ছাড়া। কারণ মেডিকেল স্ট্যান্ডার্ড কাদের কীরকম, কে চশমা পরো, কত পরে চশমা পরো, তার উপর ডিপেন্ড করে কিন্তু অনেক সময় পোস্ট প্রেফারেন্স দিতে হয়। সো বি কেয়ারফুল। কি বললাম? বি কেয়ারফুল, সেটা তুমি মাথায় রাখবে। চলো শুরু করা যাক আজকের ক্লাস শুরু করার আগে প্রত্যেককে একটা কথা বলবো, যারা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো, নিচের দেওয়া নাম্বারে। এবং অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যারা রেলের প্রস্তুতি নিচ্ছ, এবং রেলের যারা অ্যাসপিরেন্ট রয়েছে ক্লাসটিকে লাইক করো এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা ফর্ম ফিল আপ এখনো পর্যন্ত করনি। কারণ পোস্ট প্রেফারেন্সটা সিলেকশন এবং প্রমোশন দুটোর জন্য গুরুত্বপূর্ণ। শুধু সিলেকশন পেলে হবে না, ভবিষ্যৎটাকে ভাবতে হবে, তাই না? তো ভবিষ্যৎ এবং বর্তমান দুটোকে নিয়েই আজকের ক্লাস। চলো, তো আমি প্রথমে পোস্ট, আমাদের যে অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ সিইএন নম্বর 9 2025, সেন্ট্রাল এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বর 9 2025-এ কি কি পোস্ট ছিল দেখো। টোটাল এখানে 14টা পোস্ট ছিল, আমাদের টোটাল 14 পোস্ট ছিল। অ্যাসিস্ট্যান্ট টিআরডি, প্রথমে পোস্টগুলো কি ছিল একটু বলে দিই। অ্যাসিস্ট্যান্ট টিআরডি ট্রানজাকশন ডিপার্টমেন্ট, প্রত্যেকটা পোস্ট সম্পর্কে আমি বলে দেবো, আপাতত বলে দিই। অ্যাসিস্ট্যান্ট অপারেশন টিএল অ্যান্ড এসি, অ্যাসিস্ট্যান্ট এসএনটি পয়েন্টসম্যান, অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন, ট্র্যাক মেনটেনার ফোর্ট, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগন, অ্যাসিস্ট্যান্ট লোকোসেট, অ্যাসিস্ট্যান্ট পিওয়ে, অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট লোকোসেট, অ্যাসিস্ট্যান্ট এসএনটি। এবং আমি এখানে মেডিকেল স্ট্যান্ডার্ডগুলোতে একটু মার্ক করতে চাইবো তোমাদের, কারণটা আমি বলছি। ডিপার্টমেন্টগুলোতে রয়েছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, মেকানিক্যাল ডিপার্টমেন্ট আর এসএনটি, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট, ঠিক আছে? এবং দেখো ওয়ার্কশপ, যেগুলো ওয়ার্কশপ রয়েছে না, যেগুলো ওয়ার্কশপ রয়েছে সেগুলোকেও আমি গোলদাগ করবো। তাহলে এখানে দুটো ওয়ার্কশপ মেনলি রয়েছে। আর মেডিকেল স্ট্যান্ডার্ড A2 গুলোকে আমি একটু মার্ক করবো। দেখো এ মাত্র একটাতেই রয়েছে, সেটা হচ্ছে পয়েন্টসম্যান বিতে। ব্যাস, এইটা হচ্ছে তোমাদের 14টা পোস্ট। এবার তোমরা পোস্টটা কোথায় কোনটা অ্যাপ্লাই করবে বা কীভাবে পোস্ট প্রেফারেন্স দেবে সেটা আমি একটু তোমাদের সামনে সাজিয়ে দিচ্ছি। বাট তার আগে আমি মেডিকেল স্ট্যান্ডার্ডটা একটু বলে দেবো। দেখো A2 স্ট্যান্ডার্ড মানে কি, আমি এখানে A2, A3, B1, C1 পাচ্ছি, কিন্তু দেখো আমি এখানে এই যে স্ট্যান্ডার্ডগুলো সেখানে কিন্তু A2 স্ট্যান্ডার্ডটা পাচ্ছি একটা মাত্র পোস্টে। এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ পোস্ট, এটা হচ্ছে পয়েন্টসম্যান বি, সেখানে কেবলমাত্র কিন্তু A2টা পাচ্ছি। A2টা কি? A2টা হচ্ছে কিন্তু চোখে চশমা থাকলে কিন্তু A2 হবে না, চশমা ছাড়া হতে হবে। যাদের চোখে চশমা তাদের কিন্তু A2 হবে না, তাদের কোথা থেকে হবে? B1 খুব ভালো পোস্ট, মানে B1 খুব ভালো মেডিকেল স্ট্যান্ডার্ড, যাদের মানে 4 পর্যন্ত, যাদের 4 পর্যন্ত পাওয়ার রয়েছে, -4 পর্যন্ত পাওয়ার রয়েছে, তারা কিন্তু B1 স্ট্যান্ডার্ডে কিন্তু এলিজিবল। অর্থাৎ ম্যাক্সিমাম পোস্টগুলোই কিন্তু এখানে B1 স্ট্যান্ডার্ডে রয়েছে। ফলে যাদের 4 ডায়াপ্টার পর্যন্ত পাওয়ার রয়েছে চোখে, তারা কিন্তু এই B1 স্ট্যান্ডার্ডের যে পোস্টগুলো সেগুলোকে আগে রাখার চেষ্টা করবে। পরে আমি সব বুঝিয়ে দিচ্ছি তোমাদের ডিটেলসে। অর্থাৎ B1 মানে কি? যাদের -4 পর্যন্ত চোখে পাওয়ার রয়েছে, এবং এখানে কালার ভিশন, নাইট ভিশন, অন্যান্য শব্দ থাকেই, কিন্তু চশমা দ্বারা পড়ছে, যাদের -4 পাওয়ার রয়েছে তাদের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। এবার আমি পোস্টগুলো সম্পর্কে একটু বলবো তোমাদের, পোস্টগুলো সম্পর্কে একটু ডিটেলসে আমি আলোচনা করব, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। দেখো এটা তোমাদের ভালো করে বোঝাই বিষয়টা, ঠিক আছে? তো এখানে দেখো কিভাবে পোস্ট প্রেফারেন্স সাজাবে। প্রথম পোস্ট প্রেফারেন্স কারা সাজাচ্ছ না, প্রথম পোস্ট প্রেফারেন্স রাখতে হবে তোমাদের। আমি বলবো যে এটা কিন্তু আমি মেলদের জন্য বলছি, ফিমেলদের জন্য প্রেফারেবলি আমি বলে দেবো। মেল ফিমেল উভয়ই এটা রাখতে পারো, মেল ফিমেল উভয়ই এটা রাখতে পারো। খুব ভালো পোস্ট প্রেফারেন্স বলছি। দেখো পোস্ট প্রেফারেন্স সবসময় সাজাতে হয় যেটা সব থেকে ভালো পোস্ট, যেখানে কাট অফ সব থেকে বেশি ওঠে বা যেটা সবাই চায়, সেটাকে সবসময় ওপরের দিকে রাখতে হয়। কারণ তোমার যদি পরীক্ষায় তুমি বেশি নাম্বার পাও, তাহলে তুমি তো ওপরের পোস্টে আগে পাবে, এবং ডেফিনেটলি তার সঙ্গে তোমার মেডিকেল স্ট্যান্ডার্ডটাও ম্যাচ করতে হবে। কেন?
মনে করো তুমি অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান একদম ওপরে রেখেছো, খুব ভালো একটা পোস্ট এবং তার কাট অফও অনেক বেশি যায় এবং তুমি ভালো নাম্বার পেয়ে তুমি অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান হলে খুব ভালো কথা, ভেরি গুড। কিন্তু দেখা গেল যে তোমার চোখে 4 ডায়োপ্টারের চশমা রয়েছে বা তোমার চোখে চশমা রয়েছে, কিন্তু তুমি যখন পয়েন্টসম্যান সিলেক্টেড হওয়ার পর তুমি যখন মেডিকেল দিতে যাবে তখন তোমাকে কিন্তু কেটে দেওয়া হবে। কেন কেটে দেওয়া হবে? তোমাকে কিন্তু পরের পোস্টে দেওয়া হবে না, পরের পোস্ট প্রেফারেন্সে তোমাকে দেওয়া হবে না। যে পোস্টে তুমি অ্যালোকেটেড হবে, যে পোস্টে সিলেক্টেড হবে, ওই পোস্টের মেডিকেল স্ট্যান্ডার্ডটা তোমাকে কিন্তু থাকতে হবে। আমার প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবে। অর্থাৎ তুমি পয়েন্টসম্যান হিসেবে সিলেক্টেড হলে, ভালো নাম্বার ছিল তোমার, সিলেক্টেড হয়ে গেলে, দেখা গেল যে মেডিকেল স্ট্যান্ডার্ডটা তোমার কিন্তু A2 নেই, তখন কিন্তু তুমি বাড়ি ফিরে চলে আসবে। ফলে যাদের A2 মেডিকেল স্ট্যান্ডার্ড নেই, ওটা যাদের চশমা রয়েছে চোখে, তারা কিন্তু অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান পদটাকে ওপরের লেভেলে দেবে না। বাদ বাকি যাদের চোখ ভালো, যাদের চোখে চশমা নেই, তারা প্রত্যেকে অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যানটাকে একদম ওপরে রাখবে। তার কারণ অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান হচ্ছে ট্রাফিক ডিপার্টমেন্ট। ট্রাফিক মানে কি? ট্রাফিক মানে এই যে রেল যে আসছে যাচ্ছে, এই যে ডিপার্টমেন্টটা, এই টোটাল ডিপার্টমেন্টে সামলায় কে? একটা স্টেশনে সামলায় হচ্ছে স্টেশন মাস্টার। তো এই পয়েন্টসম্যান ভাই সাহেব স্টেশন মাস্টারের সঙ্গে মিলে কাজ করে এবং এই পয়েন্টসম্যানের ফাইনাল প্রমোশন কিন্তু স্টেশন মাস্টার পর্যন্ত যায়। এবং এখানে মানে কি বলবো, ডিপার্টমেন্টাল যে এক্সাম, সেই ডিপার্টমেন্টাল জিডিসি যে এক্সামগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু যথেষ্ট স্টেশন মাস্টারের দিকে তোমার প্রমোশনের যথেষ্ট সুযোগ রয়েছে যদি তোমার গ্র্যাজুয়েশন থেকে থাকে তো। আর প্রত্যেকটা পোস্টের বর্তমান কোয়ালিফিকেশন 10 পাস করে দেওয়া হয়েছে, আইটিআই কে রাখা হয়নি। ফলে প্রত্যেককে আমি বলবো যে তোমরা অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যানটা, যাদের, আবার ডিসক্লেমার দিচ্ছি, যাদের চোখে চশমা আছে তারা বাদ দিয়ে, যাদের চোখে চশমা নেই, চশমা থাকলে অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান হবে না কিন্তু। কারণ যখন তুমি পয়েন্ট ফিট করবে, এই পয়েন্টসম্যানের গুরুত্বপূর্ণ ভূমিকা, তোমরা নিশ্চয়ই ট্রিপল ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওখানে কিন্তু পয়েন্টসম্যানের যথেষ্ট গাফিলতি ছিল। কারণ পয়েন্টসম্যানের একটু ভুলের জন্য একটা ট্রেন অন্য ট্র্যাকে ঢুকে যেতে পারে। সো এটা পুরোটাই কিন্তু পয়েন্টসম্যান দেখভাল করে। যদিও এখন অটোমেটিক ইন্টারলকিং সিস্টেম হয়ে গেছে, বাট তবুও পয়েন্টসম্যানের গুরুত্ব কিন্তু অপরিসীম। যারা দেখবে স্টেশনে যে পতাকা দেখায়, গ্রিন ফ্ল্যাগ দেখায়, তারাও কিন্তু এই পয়েন্টসম্যানের মধ্যেই পড়ছে, ঠিক আছে? তো ট্রেনের এটা খুব ভালো পোস্ট এবং যথেষ্ট প্রমোশন পাওয়া যায়। কিন্তু এখানে শিফটিং ডিউটি আছে, বারবার খেয়াল করো, এখানে কিন্তু শিফটিং ডিউটি আছে, নাইট শিফট, ডে শিফট। হ্যাঁ, নাইট শিফট, ডে শিফট, বেশিরভাগ ম্যাক্সিমাম পোস্টে শিফটিং ডিউটি আছে, বাট এটাতেও কিন্তু নাইট শিফট, ডে শিফট রয়েছে। শুধুমাত্র A2 ক্যাটাগরি যাদের নেই তারা কিন্তু এই পোস্টটাকে প্রথম দিকে রাখবে না, এই পোস্টটাকে অমিটি করে দেবে। তাদের পোস্ট শুরু হবে দ্বিতীয়টা থেকে, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ থেকে। ট্রেনের শান্টিং করা, লাইন পরিবর্তনের সময় পয়েন্ট সেট করা, প্রমোশনের জন্য সেরা পোস্ট। এবং এর সর্বোচ্চ প্রমোশন হয় কিন্তু স্টেশন মাস্টার লেভেল 6। স্টেশন মাস্টার লেভেল 6 এর কিন্তু এই প্রমোশন তোমরা পাবে। কি বললাম, বোঝা গেল? তো দেখো, নেক্সট যে পোস্ট প্রেফারেন্সটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে কিন্তু অ্যাসিস্ট্যান্ট S&T ওয়ার্কশপ, অর্থাৎ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশনের যে ওয়ার্কশপ, সেই ওয়ার্কশপের কাজ। দেখো, ওয়ার্কশপের কাজ জেনারেলি আমি বলবো যে যারা মহিলা রয়েছে বা মেয়েরা রয়েছে তারা কিন্তু ফার্স্ট প্রেফারেন্স এই অ্যাসিস্ট্যান্ট S&T ওয়ার্কশপ দেবে। কারণ ওয়ার্কশপের ডিউটি সাধারণত ফিক্সড হয়। এখানে রবিবার করে ছুটি পাওয়া যায়, রবিবার করে ওয়ার্কশপ বন্ধ থাকে। তো অর্থাৎ ফিক্সড একটা ছুটি কিন্তু তুমি এখানে পেতে পারো, যেটা পয়েন্টসম্যানেও কিন্তু কোনো ফিক্সড ছুটি নেই বা ফিক্সড হলিডে নেই। তো ওয়ার্কশপ কিন্তু একটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে অন্যান্য চাকরিগুলো রয়েছে যেখানে ফিক্সড ছুটি পাওয়া যায়, তো ওয়ার্কশপের ডিউটিতে কিন্তু ফিক্সড ছুটি পাওয়া যায়। এবং এর যে মেডিকেল স্ট্যান্ডার্ড, সেই মেডিকেল স্ট্যান্ডার্ডও কিন্তু অনেকটাই কম, মেডিকেল স্ট্যান্ডার্ড C1। ফলে এটা কিন্তু যাদের চোখে চশমা রয়েছে তাদের আমি প্রত্যেককে বলবো, এবং ফিমেলদের বলবো, তোমরা এইটাকে ফার্স্ট প্রেফারেন্স দেবে। আর ছেলেরা যাদের চোখে চশমা নেই, ছেলেরা বা মেয়েরা যারা একটু ভালো প্রমোশন পেতে চাও বা ভালো স্টেশন মাস্টারের সঙ্গে কাজ করতে চাও, তাদের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা পয়েন্টসম্যান বিটা কিন্তু আগে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অপারেশন। দেখো, এটাও কিন্তু ওয়ার্কশপ। প্রথমে মনে রাখবে, ওয়ার্কশপের যে চাকরিগুলো, যেখানে তোমাদের ফিক্সড ডিউটি আওয়ার্স একটা থাকবে, যেখানে তোমাদের খুব একটা নাইট শিফট পড়বে না, বিশেষ করে মহিলাদের বেশিরভাগ সময় ডে শিফটেই কাজ করানো হয়। হ্যাঁ, এবং এখানে একটা নির্দিষ্ট তোমার হচ্ছে যে টাইম লাইন থাকবে, নির্দিষ্ট টাইমে তোমরা যেতে পারবে, খাওয়ার টাইমটা বেশি পাবে, অনেকটা কাজের প্রেশার অনেক কম হবে এই সমস্ত ক্ষেত্রে। হেডেক অনেক কম, বা বৃষ্টির দিনে, রোদের দিনে বা শীতের দিনে তোমাকে বাইরে কাজ করতে হবে না, ট্র্যাকের মধ্যে কাজ করতে হবে না, তুমি একটা ছাদ দেওয়া ঘরের মধ্যেই থাকবে, একটা ওয়ার্কশপের মধ্যে থাকবে। তো এই সমস্ত পোস্টগুলোতে কাটাবো বেশি যায়, তাই এগুলোকে প্রথমের দিকে রাখার চেষ্টা করবে। 3 নম্বর প্রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল পোস্টগুলো খুঁজে নেবে। পোস্টগুলো কিন্তু এখান থেকে খুঁজবে, কোথা থেকে?
এই যে জায়গাটা রয়েছে না, এইখান থেকে খুঁজে নেবে কত নম্বর সিরিয়াল নম্বরে পড়ছে। আমি কিন্তু সুন্দর করে এগুলো লিখে দিচ্ছি। যেমন ধরো আমি যদি এখানটা বলি যে অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ, তাহলে কোথায় পাবো স্যার? অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ কোথায় পাবো না, দেখে নাও অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ, এই যে ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ 12 নম্বর ক্যাটাগরিতে রয়েছে। আমি গ্রোলও করে দিয়েছিলাম ওয়ার্কশপ বলে, যে দুটো পরপর ওয়ার্কশপ। তাহলে প্রথমে হচ্ছে তোমাদের পয়েন্টসম্যান, পয়েন্টসম্যান কোথায় রয়েছে? A2-তে 5 নম্বর। আর যারা মহিলা রয়েছে তাদের জন্য আমি বলবো যে মেয়েরা রয়েছে, আমার বোনেরা রয়েছে, তাদেরকে আমি বলবো যে তোমরা প্রথমে অ্যাসিস্ট্যান্ট অপারেশন করবে ইলেকট্রিক্যালটা, তারপরে বা অথবা অ্যাসিস্ট্যান্ট এসএনটি করতে পারো, তারপর ইলেকট্রিক্যাল করতে পারো, যার যেটা পছন্দ। এটা দুটোকে 1 নম্বর বা 2 নম্বর করে দেবে। বোঝাতে পারলাম? নেক্সট আমরা চলে আসছি 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এসএনটি সিগন্যাল ডিপার্টমেন্টের। সিগন্যালটা কোথায় থাকবে? এটা থাকবে তোমরা রেল লাইনের ধারে যে সিগন্যালগুলো থাকে সেই সিগন্যালের মধ্যে তোমরা থাকো, মানে সিগন্যালটাকে যেটা তোমরা হচ্ছে যে রেল লাইনের যে গেটগুলো হয় সেই গেটের কাছে দেখবে ছোট্ট একটা ঘর থাকে। সেই রেল লাইনের যে গেটগুলো থাকে দেখবে যে যখন পারাপার হয় গেটগুলো পড়ে, গেটগুলো ওঠে, তো সেখানে যে সিগন্যালিং যে মেনটেন করে সেখানে কিন্তু থাকবে এই অ্যাসিস্ট্যান্ট এসএনটি সিগন্যাল। তো এটা কি করে? রেল লাইনের ধারাবস্তু সিগন্যাল পোস্টের টেলিকম যন্ত্রাংশের রক্ষণাবেক্ষণ করে। এর পোস্ট কিন্তু B1, মানে এর মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে B1। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি, যারা একটু ইলেকট্রিক্যাল নিয়ে কাজ করতে ভালোবাসো, যারা একটু ইলেকট্রিক্যালের জ্ঞানটা বেশি। দেখো রেলেতে 4টে টোটাল ডিপার্টমেন্ট আমি ভাগ করছি। একটা হচ্ছে ট্রাফিক, যেটা শুধুমাত্র একটাই পোস্ট, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, এই 4টা ডিপার্টমেন্ট। কি বললাম বোঝা গেল? আর একটাকে আমি বলতে পারি সিগন্যাল ডিপার্টমেন্টও বলতে পারি, যদি 5টা বলে নাও। এবার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকোসেট, এটাকে 6 নম্বরে রাখো। হ্যাঁ, আর যারা পয়েন্টসম্যানটাকে রাখবে না তারা এখানে, এগুলোকে তোমরা খুব সুন্দর সাজাতে পারো। ইলেকট্রিক ইঞ্জিনের লোকোসেটের ছোটোখাটো যে জিনিসগুলো থাকে সেগুলোকে সারানো। আর টিএল অ্যান্ড এসি কি হবে? টিএল অ্যান্ড এসি মানে এই যে রেলের কম্পার্টমেন্টের মধ্যে যে ফ্যান থাকে, তার যে লাইট থাকে, তার যে এসি থাকে, সেগুলোকে রক্ষণাবেক্ষণ করা। অর্থাৎ ফ্যান, এসি, লাইট, এগুলোকে যারা সারাচ্ছে, যে গ্রুপ ডির যে যারা টেকনিশিয়ান টাইপের বলতে পারে, তারা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি। ওকে, ট্রানজাকশন লাইট অ্যান্ড এসি যারা সারাচ্ছে তারা অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি, এটা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের মধ্যে পড়ছে। পরবর্তী আমি যদি 7 নম্বর পোস্ট প্রেফারেন্স পড়ি, ক্যারেজ অ্যান্ড ওয়াগন। ক্যারেজ অ্যান্ড ওয়াগন কোনগুলো না, যারা হচ্ছে মালগাড়ি মানে হচ্ছে ওয়াগন, আর ক্যারেজ মানে হচ্ছে কোচ, অর্থাৎ কামরা এবং মালগাড়ির যে যান্ত্রিক ব্রেকিং। একটা কামরার মধ্যে কি আছে বলো? একটা কামরার মধ্যে প্রথমে ফ্যান, লাইট, এসি এগুলো রয়েছে। যদি আমি একটা এসি 3 টায়ার বলি, এসি ফার্স্ট ক্লাস বলি, তার এসি সারাতে হবে, তাহলে যেটা টিএল অ্যান্ড এসি। আর অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগন বলতে, ওয়াগন মানে যারা মাল বয়, দেখবে কয়লা বইছে, দেখবে ঢাকা কোনো জিনিস বইছে, তো তার যে ভেতরে যন্ত্রাংশগুলো, ব্রেকিং সিস্টেম ঠিক আছে কিনা দেখবে। কখনো ওয়ার্কশপে তো যাওনি, আমি তো ওয়ার্কশপে যখন গেছিলাম তখন দেখেছি, মানে ওয়ার্কশপে যখন ছিলাম, তো দেখবে যে রেলটা যখন গেল, এটা তোমরা এতেও দেখতে পাবে, যারা হচ্ছে বিভিন্ন গ্যারেজে নিচে শুয়ে ওই রেলের চাকার যে ব্রেকিং সিস্টেমটা ওরা চেক করে, একদম নিচে ওই গর্তটার মধ্যে শুয়ে। তো ওটা হচ্ছে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপার্টমেন্ট। কি বললাম বোঝা গেল? তো ওরা মূলত কি করে, যান্ত্রিক সিস্টেম, যে চাকাটা ঠিক আছে কিনা, তার ব্রেকিং সিস্টেম ঠিক আছে কিনা, যন্ত্রগুলো ঠিক আছে কিনা, ওটা ওরা চেক করে। মেকানিক্যাল ডিপার্টমেন্ট, মেকানিক্যাল মানে কি, যন্ত্রটা ঠিক করবে। কি বললাম, ক্লিয়ার হয়েছে? 8 নম্বর পোস্ট প্রেফারেন্সে তোমরা দেবে অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন। ট্র্যাক মেশিন আর ট্র্যাক মেনটেনার দুটোর কিন্তু ডিফারেন্স রয়েছে। ট্র্যাক মেশিন কি জানো তো? দেখবে যাদের রেল লাইনের বাড়ির কাছে বাড়ি, দেখবে প্রত্যেক দিন, আমি যখন গড়িয়াতে ছিলাম বা আমি যখন ছিলাম তখন দেখবে যে প্রত্যেক দিন ফার্স্ট ট্রেন যখন যাবে তার আগে ঠিক একটা মেশিন যায়। ওটা কি করে না, ওটা ট্র্যাকটাকে দেখে, ওটা ট্র্যাকটাকে দেখে দেখে যায়। বা মাঝে মাঝে ট্র্যাকের একটা মেশিন রয়েছে, মানে ট্র্যাকের একটা ট্রেনের ওয়ান কম্পার্টমেন্ট রয়েছে, যে ট্র্যাকটা ভালো আছে কিনা স্ক্যান করতে করতে যায়, লেজার স্ক্যান করতে করতে যায়, যে ট্র্যাকে কোনো ফাটল আছে কিনা। তো এইটা হচ্ছে ট্র্যাক মেশিন। সেই ট্র্যাক মেশিনে যে চেক করবে মেশিনটা রেল লাইন রক্ষণাবেক্ষণের জন্য, সেটা হচ্ছে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন। তারা যদি কোনো ফাটল খুঁজে পায় বা কোনো কিছু খুঁজে পায়, তখন কন্ট্যাক্ট করে কার সঙ্গে? ট্র্যাক মেনটেনার 4 ডিপার্টমেন্টে যারা আছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো সেট। ডিজেল ইঞ্জিন, দেখো ডিজেল ইঞ্জিন, ডিজেল সেট যান্ত্রিক যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণ ও মেরামতে সাহায্য করে। যান্ত্রিক যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণ ও মেরামতে সাহায্য করে, ঠিক আছে? তো এটা হচ্ছে ডিজেল সেট যারা হচ্ছে, ডিজেল সেট মানে হচ্ছে এই যে লোকো সেটগুলো রয়েছে, ওই লোকো সেটটা রক্ষণাবেক্ষণে সাহায্য করবে, ঠিক আছে? অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল, এরা হচ্ছে রেলওয়ে ইলেকট্রিক্যাল যে সিস্টেম, সেই ইলেকট্রিক্যাল সিস্টেমের রক্ষণাবেক্ষণ কিন্তু এরা করে। ওকে, ক্লিয়ার করতে পেরেছি? নেক্সট হচ্ছে টিআরডি। টিআরডি কি করে? এই টিআরডির কাজ আবার হচ্ছে ওভারহেড যে তারগুলো, ওএইচই মেনটেনেন্স। ওএইচই দেখবে, ওএইচই মানে একটা গাড়ি যায়,
একটা গাড়ি যায়, দেখবে দুটো গাড়ি, একটা ট্র্যাককে দেখে আর একটা তারকে দেখে দেখে যায় যে তারটা কোথাও ছিঁড়েছে কিনা, তারটা ঠিক আছে কিনা, বা তারটা ঠিক মেনটেন আছে কিনা। যদি ভুল থাকে তাহলে ওটা কি করে, কারেন্টটা অফ করে ওটাকে ঠিক করে। তো ওটা হচ্ছে OHE ডিপার্টমেন্ট। তো এই ইলেকট্রিক তারের রক্ষণাবেক্ষণ করে। অ্যাসিস্ট্যান্ট POA কি করে না, পার্মানেন্ট ওয়ে, অর্থাৎ পার্মানেন্ট যে ওয়েটা, রাস্তাটা, সেটাকে রক্ষণাবেক্ষণ করা। ব্রিজ মানে কি, যে ব্রিজগুলো রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ মানে যে ব্রিজগুলো রয়েছে, বিভিন্ন ব্রিজ দেখবে, কোথাও একটা খালের ওপর ব্রিজ, কোথাও একটা রাস্তার ওপর দিয়ে ব্রিজ, সেই ব্রিজগুলোকে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে এই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অ্যাসিস্ট্যান্ট ব্রিজের কাজ। ঠিক আছে, নেক্সট হচ্ছে ট্র্যাক মেনটেনার ফোর্স, যেটা সব থেকে বেশি ভ্যাকেন্সি থাকে। এটার কাজ হচ্ছে ট্র্যাকে ওই যে সিমেন্টের ওই পোলগুলো রয়েছে বা ট্র্যাকটা রয়েছে, ট্র্যাকগুলোকে ঠিক করা, বা রেল লাইনের টহল দিয়ে দেখবে পিছনে একটা হাতুড়ি নিয়ে ঘুরে বেড়ায় সবসময় ট্র্যাকের মধ্যে। তো ওরা হচ্ছে ট্র্যাক মেনটেনার 4। তো এই হচ্ছে কিন্তু তোমাদের বিশাল, এই হচ্ছে বড় ব্যাপার। এবার যেগুলো আগে আমি পোস্ট প্রেফারেন্স রেখেছি সেগুলো তোমাদের অনেকের মনে হতে পারে স্যার আমার তো নাম্বার কম আছে, তাহলে কি আমি ট্র্যাক মেনটেনার 4টাকে আগে ঢুকিয়ে দেবো? না, ব্যাপারটা কিন্তু মোটেও তা নয়। ধরো তোমার 50 নাম্বার রয়েছে আর তুমি এভাবে পোস্ট প্রেফারেন্স সাজিয়েছো আর ট্র্যাক মেনটেনার 4-এর কাট অফ হচ্ছে 45, তাহলে তুমি অটোমেটিক্যালি 50 মানে তুমি আগের পোস্টটাও পেয়ে যেতে পারো, যদি তার আগের পোস্টের কাট অফ যদি 50-এর মধ্যে থেকে থাকে। তো তুমি শুধু শুধু কেন ট্র্যাক মেনটেনারকে ওপরে রাখতে যাবে? আজকে মনে করো ট্র্যাক মেনটেনারকে ওপরে রেখেছো, ট্র্যাক মেনটেনারের কাট অফ 45, তুমি 60 পেয়েছো, তুমি তো ট্র্যাক মেনটেনারই পাবে, তুমি থোড়ি পয়েন্টসম্যান পাবে। পয়েন্টসম্যানের কাট অফ তোমার প্রাপ্ত নাম্বারের থেকে কম থাকলেও তুমি পাবে না। কেন পাবে না? কারণ তুমি পয়েন্টসম্যানটাকে ওপরে না রেখে তাড়াতাড়ি জব পাওয়ার জন্য ট্র্যাক মেনটেনারকে ওপরে রেখে দিয়েছো। তো এই পোস্ট প্রেফারেন্সটা ভীষণ গুরুত্বপূর্ণ। আর মেডিকেল স্ট্যান্ডার্ডগুলোকে রেখে দিচ্ছি, ট্র্যাক মেশিনে যেমন মেডিকেল স্ট্যান্ডার্ড A3, তো এটাকেও তোমরা একটু চেক করে নেবো। ট্র্যাক মেনটেনার মেডিকেল স্ট্যান্ডার্ড যেমন A3, ঠিক আছে? তো এই যে A3, তো এইগুলো একটু দেখে নেবে। তো আমি এখানটা প্রত্যেকটাই আপডেটেড করে দিয়েছি। তো এইভাবে তোমরা একটা পোস্ট প্রেফারেন্স দাও। আর মেয়েদের ক্ষেত্রে আমি বলবো তোমরা ফার্স্ট পোস্ট প্রেফারেন্স দাও অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, তারপরে অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ, তারপরে অ্যাসিস্ট্যান্ট সিগন্যাল, তারপর যা আছে সব দিয়ে যাও। অর্থাৎ তোমাদের ফার্স্টটা শুরু করো এই ওয়ার্কশপ থেকে। কি বললাম বোঝাতে পেরেছি? তো প্রত্যেকে এইভাবে যদি তোমরা পোস্ট প্রেফারেন্সগুলোকে সাজাও, তোমাদের সিলেকশন, তোমাদের ফিউচার এবং তোমাদের যে পরবর্তীকালে ভবিষ্যৎ, সেটা কিন্তু অনেক উন্নতি হবে। এবং আমি এখানে কে কোথায় প্রমোশন পাবে সেটাও কিন্তু লিখে দিয়েছি। যেমন দেখো, অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান কিন্তু স্টেশন মাস্টার পার গার্ড হতে পারে, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ সুপারিনটেন্ডেন্ট হতে পারে, অ্যাসিস্ট্যান্ট SNT সেকশন ইঞ্জিনিয়ার হতে পারে। ওটা জেইতে, ডাইরেক্ট জেইতে কিন্তু তোমরা টেকনিশিয়ান তো কিছু অল্প দিনের মধ্যেই হয়ে যাবে। টেকনিশিয়ান তো হলে তোমাদের খুব বেশি হলে 4 থেকে 5 বছর, 3 থেকে 4 বছর বা 4 থেকে 5 বছর লাগবে। তারপর তোমরা যেই পর্যন্ত কিন্তু ফাইনাল প্রমোশন পেতে পারো। তো এইভাবে উপরের দিকে পোস্টগুলো প্রমোশন একটু অনেকটাই বেশি হয়, সব থেকে উপরের জন্য পয়েন্টসম্যানের প্রমোশনটা বেশি হয়, এবং ডিপার্টমেন্টাল এক্সামগুলোও থাকে প্রমোশনের জন্য। তো এই ছিল আজকের মূল বিষয়। তো তোমরা এইভাবে কিন্তু পোস্ট প্রেফারেন্সটা দাও, আমি তোমাদের দেখালাম পুরো ভিডিওটাতে। আর একবার বলে দেবো তোমাদের, ফার্স্ট হচ্ছে তোমাদের পয়েন্টসম্যান, তারপরে অ্যাসিস্ট্যান্ট SNT, তারপরে অ্যাসিস্ট্যান্ট অপারেশন, অ্যাসিস্ট্যান্ট SNT সিগন্যাল, TL and AC, লোকোসেট, অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগন, অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন, অ্যাসিস্ট্যান্ট লোকোসেট, অ্যাসিস্ট্যান্ট অপারেশন, অ্যাসিস্ট্যান্ট TRD, POA, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ অ্যান্ড লাস্ট ট্র্যাক মেনটেনার 4। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে। দেখো, আমি লাস্ট একটা কথা বলবো, শুধুমাত্র কিন্তু পোস্ট প্রেফারেন্স দিলে সিলেকশন হবে না। সিলেকশনের জন্য খাটতে হবে, সিলেকশনের জন্য পড়তে হবে। বসে বসে কটা ভিডিও দেখে নিলে সিলেকশন হবে না। নিয়মিত অনুশীলন দরকার, নিয়মিত পরিশ্রম দরকার, নিয়মিত পড়াশোনা দরকার। এই নিয়মিত অনুশীলন, নিয়মিত পড়াশোনা, নিয়মিত অভ্যাস যে জায়গাটায় হয় তার নাম ভিক্টরি এডুকেশন, এবং যে করায় তার নাম সোমনাথ স্যার, অর্থাৎ আমি যে বসে আছি তোমাদের। আজকের এই ক্লাসে তোমরা বিষয়টা বুঝতে পারলে, এবং আমাদের প্রচুর এরকম ক্লাস রয়েছে, সেগুলো তোমরা দেখো, দেখার পর ডিসিশন নাও যে সোমনাথ স্যারের ক্লাসের সঙ্গে অন্যান্য জায়গার ডিফারেন্সটা কোথায়। এখানে তোমরা ম্যাথ, GI, GK, NCERT সায়েন্স প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দরভাবে এখানে পাবে। তাই আমাদের মিশন 2026-এর ব্যাচে প্রত্যেকে এনরোল করো, যার ভ্যালিডিটি 12 মান্থস। এনরোল করার জন্য আমাকে এই যে নাম্বারটা যাচ্ছে, এই নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আমি তোমাদের ফোন তুলবো এবং আমি তোমাদের সঙ্গে কথা বলবো, কথা বলে কিন্তু অ্যাডমিশন নেব। মনে রাখবে ভিড় নয়, সিলেকশনটাই আসল কথা, সিলেকশন পাওয়ার জন্য এখানে কিন্তু ভর্তি হতে পারো। নো ডাউট এখানে কিন্তু তোমরা ভালো ক্লাস পাবে, এটুকু বলতে পারি। ঠিক আছে? আর যারা শুধু সায়েন্স ব্যাচে ভর্তি হতে চাও তাদের জন্য সায়েন্স ব্যাচ রয়েছে, যারা সায়েন্সের সঙ্গে সঙ্গে জিকেটা চাও তাদের জন্য ব্যাচ রয়েছে। ব্যাস একটাই কথা বলবো, অ্যাপটাকে ডাউনলোড করে নাও, ভিক্টরি এডুকেশন অ্যাপ, এবং
এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। কারণ প্রিপারেশন এবং পরিশ্রম দুটো যদি তুমি সঠিকভাবে করো তাহলেই কিন্তু তুমি সঠিক রাস্তায় পৌঁছতে পারবে। আর এই যে রেলের গ্রুপ ডি, এই গ্রুপ ডি চাকরিটা এতটাও ছোট নয় যে গ্রুপ ডিতে তুমি থেকে যাবে। প্রমোশনাল স্কোপ প্রচুর রেলেতে। তোমার বন্ধুরা যারা 2019-এ গ্রুপ ডি পেয়েছিল তারা আজকে কেউ হয়তো গ্রুপ ডি নেই, ট্র্যাক মেইনটেনার 4 বাদে সবাই কিন্তু আপার পোস্টে চলে গেছে। তো এটাই বলবো, সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, আর অবশ্যই ডাউনলোড করো ভিক্ট এডুকেশন, আর এই ভিডিওটা প্রত্যেকের সঙ্গে শেয়ার করে দাও। আর এই পিডিএফ ফাইলটা তোমাদের কিন্তু আমি পাঠিয়ে দেবো, বাট তোমরা ভিডিওটা ভালো করে দেখার পর কিন্তু পোস্ট প্রেফারেন্সটা দেবে। থ্যাংক ইউ। আর পিডিএফ ফাইলটা পাওয়ার জন্য আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও আর টেলিগ্রামে যুক্ত। থ্যাংক ইউ।